লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের পলকেই বদলে গেল দৃশ্যপট। মানুষ যখন পারাপার হচ্ছিল ঠিক তখনই পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেঙে গুড়িয়ে গেল লোহার সেতুটি। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল পানি তীব্র স্রোতের কাছে মুহূর্তেই হার মানল চাল্লাখালী নদীর উপর নির্মিত লোহার সেতুটি। চোখের পলকেই নদীগর্ভে তলিয়ে গেল শেরপুরের নালিতাবাড়ির 3টি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের একমাত্র ভরসা। হঠাৎ সেতু ধসের সময় 2 শিশু ও 2 যুবক স্রোতে ভেসে গেলেও স্থানীয়দের সহায়তায় অলৌকিকভাবে প্রাণে বাঁচেন তারা। তবে মুহূর্তেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নয়াপাড়া, দক্ষিণ সন্ন্যাসী ভিটা সহ 3টি গ্রামের প্রায় 4000 মানুষ। ব্রিজ ভাঙার কারণে আমরা চলাচল করতে পারতেছি না, পোলাপানি স্কুলে যাইতে পারতেছে না, ডেস্কার দিয়া কেউ বুড়া দিয়া কলা গাছ দিয়া বানাই যাইতেছি। সমস্যা এখানকার আমি হাইতেরা পার হইলাম, বাচ্চা কাচ্চা যে স্কুলে যাওয়া হয় না, তারপরে মনে করেন এখানকার পোলা ফান যাওয়ার ব্যবসায় হয়ে গেছে, ব্রিজটা আছে, সুযোগ সুবিধা আছে, বাচ্চা কাচ্চা তখন স্কুলে যাওয়া হয় না। এখন আমাদের যাতায়াতের অনেক সমস্যা। পোলাপান স্কুলে পারাবারের জন্য ডেস্কাই কইরা অনেক রিস্ক নিয়ে ডেস্কাই কইরা পারাবার করতেছি, কলা গাছের ভুড়া দিয়া যাতায়াত করতেছি। আমাদের যাতায়াতে অনেক সমস্যা হইতেছে। এই ব্রিজটা থাকলে আমাদের যাতায়াতের অনেক সুবিধা ছিল। স্থানীয়রা বলছে এর আগেও ঢলের পানি সেতুর উপর দিয়ে প্রবাহিত হলেও এবারে স্রোতের তীব্রতা ছিল অস্বাভাবিক। ব্রিজটি ভেঙে পড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও মুমূর্ষু রোগীরা। এই ব্রিজটা তাড়াতাড়ি যদি না দেয় তাহলে আমরা এদিকে মনে করি চলাফেরা করা পাইতেন, হাজার হাজার মানুষ চলাফেরা করে। আর একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া আঙ্গর সমস্যা। রাস্তাঘাট নাই, এই রাস্তাঘাটে পেক কাদা, আঙ্গর এই এলাকায় রাস্তাঘাট হইতেছে না, পুলাপুরি মাদ্রাসা যাবার হইতেছে না, আমরা ওই ভাবে পাইতেছি না, খেত খোলা আঙ্গর ওইগুলো সবকিছু। ওখানে আমরা এই যে ট্রাক্টারি কিনে নিম, শাড়ি কিনে নিম, এই সমস্যা নানান সমস্যা, ওইগুলো মানুষ এগুলো আবার হইতেছে না আঙ্গর, আমরা যাবার হইতেছি না, ওইগুলো কোন সংযোগ নাই দুই পক্ষে আঙ্গর। এই ব্রিজটা আঙ্গর কেন দিয়েছে 2 বছর ধরে 2 বাড়ি ভেঙে গেছে গা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ব্রিজটা তো মানে ভেঙে গেছে, ওটা তো জানমালের কোনো ক্ষতি হয় নাই। আর একটু আবহাওয়াটা একটু ভালো হলে, অর্থাৎ বৃষ্টি কমলে ওটাকে আমরা পুনরায় সংস্কার করে দিব বা নতুন একটা ব্রিজ যাতে এখানে স্থাপন করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করবো। একটু স্থানীয় চেয়ারম্যানের সাথে একটু কথা বলে দেখি ওখানে একটা পারাপারের জন্য একটা নৌকার ব্যবস্থা করা যায় কিনা। ঢলের পানির উচ্চতা বৃদ্ধির আশঙ্কায় প্রতি মুহূর্তে বাড়ছে দুর্ভোগ ও অনিশ্চয়তা। সাধারণ মানুষের দাবি শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ফেরানো হোক তাদের চলাচলের স্বাভাবিক পথ। আহসান সাকিব, বাংলা নিউজ 24।